গণহত্যা ও দুর্নীতির সাথে জড়িত নয় এমন আওয়ামী লীগ কর্মী সমর্থকদের দ্রুত ক্ষমা প্রার্থনার আহ্বান জানিয়েছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনি বললেন, প্রয়োজনে তারা গণহত্যায় জড়িতদের বিরুদ্ধে রাজসাক্ষীও হতে পারেন, তবে অপরাধে জড়িত শীর্ষ নেতাসহ বাকি আওয়ামী লীগারদের ছাড় নেই বলে স্পষ্ট করেছেন উপদেষ্টা। তিনি জানান, আগস্টের আগে গণহত্যাকারীদের বিচারের দৃশ্যমান কার্যক্রম দেখতে চায় সরকার। আলমগীর স্বপনের রিপোর্ট। জুলাই গণহত্যার পর অভ্যুত্থানের মুখে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর কেটেছে ৬ মাস। এর মাঝেই আবারও হরতালসহ নানা কর্মসূচি নিয়ে অনলাইন অফলাইনে সক্রিয় হচ্ছে দলটি। দাবি উঠেছে দলটির শীর্ষ নেতাদের বিচার দ্রুত কার্যকর করার। তথ্য উপদেষ্টা বলছেন, আগস্টের আগেই বিচারের দৃশ্যমান কার্যক্রম দেখতে চান। বিচারের কার্যক্রমটাও এগোচ্ছে। আমরা আগস্টের আগে একটা বিচারের দৃশ্যমান কার্যক্রম দেখতে চাই। তারা তো এখন গণহত্যার মামলার আসামি, তাদের বেশিরভাগ আসামি, তাদেরকে খোঁজা হচ্ছে, তাদেরকে গ্রেফতারের জন্য চেষ্টা করা হচ্ছে। নাহিদ ইসলাম বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের নির্বাচনের ভবিষ্যৎ নির্ভর করবে বিচার ও রাজনৈতিক ঐক্যমতের উপর। বিচারটা আগে হবে, বিচার ট্রাইব্যুনাল কি সুপারিশ করে, যে দল হিসেবে আওয়ামী লীগ গণহত্যা কতটুকু দায়ী, এবং রাজনৈতিক দলগুলোরও মতামতের ভিত্তিতে আমরা আওয়ামী লীগ বিষয়ে সিদ্ধান্ত নিব যে আওয়ামী লীগ আসলে তার কোন আইনি কাঠামো দিয়ে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কি পারবে না। জুলাই অভ্যুত্থানের সম্মুখ সারির এই ছাত্রনেতা বলছেন, গণহত্যা দুর্নীতির সাথে জড়িত কোনো আওয়ামী লীগ নেতাকর্মী ছাড় পাবে না। তবে যারা এসব অপরাধের সাথে জড়িত নয়, শুধু সমর্থক, তারা সাধারণ ক্ষমা চাইতে পারেন। যারা সাধারণ কর্মী, যারা গণহত্যায় বা দুর্নীতিতে অংশগ্রহণ করি না, সমর্থক ছিলেন, তাদের উদ্দেশ্যে আমাদের আহ্বান থাকবে যে তারা দ্রুত ক্ষমা প্রার্থনা করবে এবং নিজের দোষ ভুল ত্রুটি স্বীকার করবে। মামলা থাকলে দ্রুত গ্রেফতার করা, নিজেদের আত্মসমর্পণ করা উচিত এবং প্রয়োজনে রাজসাক্ষী হওয়া উচিত। এটাই দেশের জন্য, জাতির জন্য এবং তাদের জন্য ভালো। তথ্য উপদেষ্টা বলেন, বিচারের রায় হলে শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনার বিষয়ে আন্তর্জাতিক চাপ জোরালো হবে। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা।